ভাবি? তোমার মতো তার আজাইরা বই আর নাই যে আমি আইবা দরজা খুলবো। এত অধৈর্য হইলে হয় নাকি? আজকে না হলে কালকে হইব, এত চিন্তা করো কেন তুমি? এরকম আর বৈশা বৈশা কত কাজ কাম কইরা লো, যাইয়া গান মেরে চাকরির ভিতরে ঢুকে দাও। আমি তো চাকরি করলে আর সব কিছু হইব না। তুমি তো জানো আমার চাকরি করতে ভালো লাগে না, আর কত বইয়া বইয়া খাইবা। মানুষের মায়েরা দেখো কত সুন্দর চাকরি বাকরি করে, আর তুমি বাইরের কান্দের উপরে বইয়া বইয়া খাইতাছ। আমি কিছু কইতাছি না, মানছে নানান কথা কয় যে বেড়ি মানুষ ব্যবসা শুরু করছে, কাজ কাম করে না, আবিতি মায় বই ভাইয়ে কিছু কয় না। আমার কি, আমার যত সব জ্বালা। এত কথা কয়ো না তো, আয়ো বাদ দাও, ক্ষুধা লাগছে। ভাত আনে না কেন? আরে লবণ তো কম হইছে, যাই বাবি থেকে নিয়ে আসি। আমার এই জ্বালা আর সহ্য হয় না, কত জ্বালা সব আমার। তোমার বইনেরে কও বাবা আরেক জায়গায় থাকবা, আমি রাখতে পারতাম না। মানুষের মায়েরা দেখো কা এই বয়সে চাকরি করে, আর তোমার বোন নাকের উপরে নাক ঢুসে তোমার কান্দের উপর বৈশা খাইতেছে। এসব সহ্য হয় না। তোমার লাস্ট ওয়ার্নিং দিতাছি, তুমি যদি তোমার বোনের ঠিকঠাক মতো যায় গার্মেন্টে ঢুকে দেয়, তার যদি গার্মেন্টে না ঢুকে তোমার বোনটা কয়ে তো আমি আমার বাপের বাড়ি যাবো কাপড় চোপড় নিয়ে। এই জ্বালা আর সয় না। তোমাদের তো থাকতে পারতেছো না, তা আমার আর কি করা? দেখি কোনো ব্যবস্থা করতে পারি কিনা। তুমি ঠিক কইছো, চাকরি বাকরি করবো, সে চাকরি বাকরি না করলে কি কাপড় চোপড় বিক্রি করে কে দাম? তুমি ঠিকই কইছো।